নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, আজকে চলে এসেছি এঁচোড় রান্না করব। এই যে এঁচোড়টাকে যথারীতি কেটে একটু লবণ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। দেখো, পুরো ভালো সিদ্ধ হয়ে গেছে এঁচোড়গুলো, কিন্তু গোটা গোটা থাকবে, গলবে না। এই যেরকম হবে, টিপলে গলবে। আর এর জন্য নিয়েছি আমি এঁচোড়ের মতন করেই কেটে এই যে আলু কেটে নিয়েছি। এইবার কড়াইতে গরম হয়ে গেছে কড়াই আমার। দেখো, খুব সাধারণভাবেই বেশ টেস্টি, এদিকে কি বলবো, মশলাযুক্ত এঁচোড়। আলুগুলোকে ভালো করে ভেজে নেব, পুরো লাল লাল করে ভাজতে হবে আলুগুলো। আলুকে একটু না, এঁচোড়ে তো লবণ দেবো না, এটাকে পুরো একদম ভালো করে ভাজবো। আলুটা ভাজা হলে তবে এঁচোড়গুলো দেবো। আর সেই থেকে এঁচোড়ের মশলার জন্য নেবো আমি আর কিন্তু এঁচোড়ের সিজন। দেখো, এঁচোড় বিভিন্ন রকমভাবে খেতে হবে। তোমাদের আগের রেসিপিতে দেখিয়েছি এঁচোড় হচ্ছে নিরামিষভাবে রান্না করে। আজকে দেখাচ্ছি পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে এঁচোড়টাকে করবো। এটাতে খেতে খুবই সুস্বাদু হয়, নিরামিষটাও ভালো হয়, এটাও খুবই ভালো হয়। এই যে দেখো, আদা রসুন আর লঙ্কা আমি লাল লঙ্কাগুলো দিয়েছি। এগুলো একসাথে মিক্সির জারে দেবো, দিয়ে বেটে নিয়ে আসবো। আর এর জন্য আমি কেটে নিয়েছি এই যে পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছি আমি। দুখানা বড় বড় পেঁয়াজ, এই দুটো না তিনটে বড় বড় পেঁয়াজ পুরো কেটে নিয়েছি এরকম করে। এবার এর মধ্যে দেব একটা টমেটো, আর 1 চামচের থেকে একটু কম একটু গোটা জিরে দিয়েছি। আর দেব একটু ধনেও আর জিরে সম পরিমাণেই দেবো আমি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করবো, একদম মিহি করে পেস্ট করবো। আর এদিকে ততক্ষণে এঁচোড়ের আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এঁচোড়গুলো ঢেলে দিচ্ছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণ যেহেতু সিদ্ধের সময় দেওয়া আছে, তাই এই সময় পরিমাণ মতোই দিতে হবে লবণ। আর একটু হলুদ দেবো। এঁচোড়ে একটু তেল সবসময় একটু বেশি লাগে, তেল বেশি না হলে ঠিক এঁচোড়ের টেস্ট আসে না। টেস্ট করতে গেলে একটু তেল বেশি দিতে হবে এঁচোড়ে। দেখো, এঁচোড় কিন্তু ভাজা মোটামুটি হয়ে এসছে। এঁচোড় ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এঁচোড়গুলোকে তুলে নেব। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। একটু লাগবে, যেহেতু পেঁয়াজও দেবো। এঁচোড়ে বললাম না, একটু তেল বেশি না হলে ভালো লাগে না। এবার তেলটা গরম হলেই প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। তেলটা দেখে গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আগে বললাম কত রকমভাবে খাওয়া যায়। এটা দিচ্ছি না পেঁয়াজ রসুন দিয়ে, খুব সাধারণভাবে টেস্টি এঁচোড় বানিয়ে নিচ্ছি আমি। এই যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুবই সামান্য দিতে হবে পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হবে। দেখো, পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। এই অবস্থায় পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। পুরো কড়া ভাজবো না কিন্তু পেঁয়াজ এরকম মিডিয়াম ভাজবো, যে ব্রাউন হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এবার এই পেঁয়াজের অল্প কিছু তেল রয়ে গেছে কড়াইতে, তার মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ওই যে মশলাটা বেটে নিয়ে এসেছি, যেগুলো সবগুলো ভালো করে বেটেছি, পুরো মশলাটা ঢেলে দিলাম। এর মধ্যে দেবো কিছুটা হলুদ দেয়নি কিন্তু এখনো কোনো কিছুতেই। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো।
আর দেবো একটু চিনি, এঁচোড়ে ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দেব। এরকম করে যদি কষিয়ে এঁচোড় করা যায়, এঁচোড়ের জন্য আর কোনো কিছুই লাগবে না। একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলেই দেখবে বারবারই খেতে ইচ্ছা করবে। এবার এইভাবে নাড়তে নাড়তে মশলাটা পুরো কষে যাবে। এই যে মশলাটা হয়ে এসছে, এবার এই অবস্থায় এর মধ্যে এঁচড়গুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে নাড়বো। আর তারপরে পেঁয়াজগুলো, মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজগুলো ঢেলে দেবো। এই যে ভাজা পেঁয়াজগুলো রেখেছি, এবার পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের যে বাড়তি, যে মানে পুরোটা বললাম পুরো ভাজা হবে না, বাড়তি ভাজাটুকু নিয়ে এইভাবে নাড়তে নাড়তে হয়ে যাবে। এতে এঁচোড়ের মধ্যে পেঁয়াজের রসটা কিছুটা ঢুকে যাবে, তার জন্য খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে আর কিচ্ছু লাগবে না। পরে নামানোর সময় একটু ঘি গরম মশলা কেউ চাইলে দিতে পারো, না দিলেও চলে। আমি একটু দেবো। এই যে এবার একটু অল্প করে জল ঢেলে দেবো, খুব বেশি জল আমি ঢালবো না। এই যে এইটুকু দেখো, যেহেতু সবই সিদ্ধ হওয়া, উঠলেই হয়ে যাবে এটা। এবার এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে ফুটে উঠলে লবণ টেস্ট করবো। দেখো এটাতে দেবো এবার একটু ঘি আর গরম মশলা। হয়ে গেছে, এটা ফুটে উঠে রস শুকিয়ে গেছে। ঘি দিলাম আর একটু গরম মশলা দেবো। আর এটা হচ্ছে লবণটা টেস্ট করে দেখতে হবে। লবণটা টেস্ট করে দেখে সুস্বাদু মশলা এঁচোড় তৈরি হয়ে গেল। কিচ্ছু না, সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করে নিলাম টেস্টি একটা এঁচোড়। এটা রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। হয়ে গেছে এটা।